আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে तुम्हारी सुपारिश पीने तुम्हारी सुपारिश पीने तमने गो गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे अमार मुसीबत ना पाई जोड़ी मुसीबत ना पाई जोड़ी कोरोना तुम्हार गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे अमार আছি কো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে तुम्हारी सुपारिश पीने तुम्हारी सुपारिश पीने कमने गोपा गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे अमार मुसीबत ना पाई जोड़ी मुसीबत ना पाई जोड़ी कोरोना तुम्हार गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे अमार नबी 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 तुम्हें तो दिएছো देखिए अलार पार बोलेছো से पौधे मिली बेरगमान तुम्हें तो दिएছো देखिए अलार पार बोलेছো से पौधे मिली बेरगमान কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন গোরে হসরে কি হবে আমার গোরে হসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার গোরে হসরে কি হবে আমার গোরে হসরে কি হবে আমার গোরে হসরে কি হবে পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে तुम्हारी सुपारिश पीने तुम्हारी सुपारिश पीने तमने गोपा गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे अमार मुसीबत ना पाई जोड़ी मुसीबत ना पाई जोड़ी कोरोना तुम्हार गोरे हसोरे की होबे अमार गोरे हसोरे की होबे
আছি কর ডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ দিলে তোমারি সুপারিশ দিলে কেমনে গব ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছ দেখিয়ে আলার পার বলেছ সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছ দেখিয়ে আলার পার বলেছ সে পথে মিলিবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন কখনে হাসরে কি হবে আমার কখনে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কখনে হাসরে কি হবে আমার কখনে হাসরে কি হবে আমার কখনে হাসরে কি হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে রাখে একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা 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 হারি বোঝা মাথায় চলো মা কোথায় হারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না বেথায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা হারি বোঝা মাথায় চলো মা কোথায় চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি থাকবো না বেথায় একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা ও বুড়িমা দাঁড়াও এই জীর্ণ শীর্ণ শরীর নড়তেও পারো না চলতে পারো না বুড়িমা ঠক ঠক করে কাঁপছো আর হাঁটছো কোথায় যাচ্ছ বুড়িমা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাজে ছেলে ইসলাম ধর্মকে প্রচার করে ওর দেশে থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি কবি লিখছে দেখেন গুটি গুটি পায়ে কপত তোর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বড়ি যেন নুয়ে পড়ে গুটি গুটি পায়ে কপত তোর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বড়ি যেন নুয়ে পড়ে বারে বারে কালি
কষ্টে চালায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় পাহাড়ি বোঝা মাথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি তাকাবো না একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। এইবার লোকটা বলছে বুড়িমা দাঁড়াও, তোমার চেহারা দেখে আমার কষ্ট হয় বুড়িমা, তুমি একটা কাজ করো, তোমাকে কষ্ট করতে হবে না, তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ভালো করে শুনবেন আমার কথা। ওই লোকটা বলছে বুড়িমা তোমার চেহারা দেখে আমার কষ্ট হয়, জীর্ণ শীর্ণ শরীর ঠকঠক করে কাঁপছো বুড়িমা, ওই ভারী বোঝা তোমার মাথায়, তুমি একটা কাজ করো, তোমার গাঁঠুরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, আহা, যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা কি ভালো হতো, আমি তোর উপর কলমা পড়তাম রে বাবা, আজকে তোর মনে এত দয়া এত মায়া, ওই বদমাইশ ছেলে মোহাম্মদের জায়গায় তুই যদি নবী হতিস বাবা, দেশ ছেড়ে আমার যাওয়া লাগতো না। কে বলছে? বুড়িমা বলছে। সেই লোকটা চুপচাপ রইল, কোনো কথা বললো না, বুড়িমার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটা ধরে গুটি গুটি পায়ে চলেছে। এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায় বুড়ি আমার নবীকে গালাগাল করে। এবার দেখেন কি হচ্ছে। কেঁদে কেঁদে শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার। কেঁদে পড়ে শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট চোরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরুপায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালাই আমি থাকবো না একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে কাটুরি মাথায়। বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামিয়ে দাও, আমি আর যাব না, এই পর্যন্ত আমার শেষ। এবার লোকটা মাথায় গাঁটুরি ছিল, গাঁটুরি নামিয়ে দিল, দিয়ে বুড়িমার হাত ছেড়ে দিল, দিয়ে লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই। বুড়িমা বলছে এই দাঁড়া বাবা দাঁড়া, এই খোকা দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা বাবা তোকে একটা প্রশ্ন করি। বল বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি বুড়িমা হাঁটতে পারছি না বলে তুই আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিলি বাবা, আমার হাত ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা, তোর মতন ভালো ছেলে, তোর মতন এত সুন্দর ছেলে, তোর পরিচয়টা একটাবার বলে যা বাবা, তুই কার ছেলে, তোর নাম কি বাবা, তোর পরিচয় কি একটাবার বল, তোর মনে এত দয়া, পরিচয়টা জেনে রাখি। যে এই কথা বলেছে লোকটা চোখ থেকে অঝরণে অশ্রু গড়িয়ে পড়ে। বুড়িমা নাচ বাবা, হ্যাঁ বাবা একটাবার বল না তোর পরিচয় কি, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তোর পরিচয় জানবো না, তোর বাপের নাম কি বাবা একবার বল, তোর পরিচয়টা বল। বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ বাবা তোর পরিচয়টা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। লোকটার পরিচয় কি লোকটা নিজে বলছে, কবি লিখছে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথায় একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি
তাকাবো না বেতায় একটি পড়ে মদিনায় চলে কাটরি মাথায় একটি পড়ে মদিনায় চলে কাটরি মাথায় ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, আর যাকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো, আর যাকে তুমি কটু কথা বললে বুড়িমা, যাকে তুমি গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। যেই এই কথা শুনেছে তখন বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে, রসগোল্লার মতন হয়ে গেল। কি অবস্থা, হ্যাঁ এ কি অবস্থা? আর কি সমস্যা ভাই, কি হয়েছে কি? এত ভালো সাউন্ড তারপরে আপনারা এরকম করছেন কেন? আচ্ছা এটা কেন বাবু, বাবু আপনি বক্সের সামনে যান, ভালো সাউন্ড শুনতে পাবেন। আপনি পেছনে দাঁড়িয়ে আছেন, আপনার কানে যায় না সাউন্ড। হ্যাঁ ওইটাই সমস্যা আপনার। আর ওটা বলেন, আপনি সাউন্ড ভালো হচ্ছে না বলছেন কেন? আল্লাহু আকবার, কি জায়গা রে ভাই। হ্যাঁ ভাই সাউন্ড ভাল লাগছে না ভাই, এটা আওয়াজ দেন, তাহলে ও লোক চুপ হয়ে যাবে। বলেন সাউন্ড ঠিক আছে, আওয়াজ দিয়ে বলেন। তাহলে ভাই ও লোকের একা অসুবিধা হচ্ছে, ও লোকে সরে যেতে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা। আচ্ছা চলছে তো ভালো, তাহলে এই প্রথম থেকে এতবার ডিস্টার্ব করার কি আছে ভাই? এক একটা গজল আমাকে কেউ পুরোই গাইতে দেয় না, এক একটা গজল হচ্ছে আর এক একটা ঝামেলা। কি হবে বলো দিনই চাই, বলো ওঠো ওঠো ওঠো। বাবু আপনি সরে যান, বাবু সরে যান। তুমি দেখা দিও রাসূল আবার স্বপ্নে এসে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আবার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর যে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেঘে যে তারে মনের মতো সাজা। মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে। গান আমার শেষে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আবার স্বপ্নে এসে। যদি
নাচ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে গোনে কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গোনে কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে গোনে সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে জীবন কাটিয়ে দেব চাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে গাওয়ার গজল বললাম অনেক ছিল কিন্তু কল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার তরে পাগল সবই যার জন্যে হইল সৃষ্টি ভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সগিনা সগিনা আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব মনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনির বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে
চলুন আমরা চলেন এবার আমি তার তলা মাদার তলা পূর্ব পাড়া মাদার তলা পূর্ব পাড়া নূরেতে ঝলমল করে এমন মেঘে খুঁজে না গোটা এলাকা জুড়ে এমন মেঘে খুঁজে না গোটা এলাকা জুড়ে এরা বহু পরে সব করে সুন্দর ফিল গড়ে মাদার তলা কাঁদ খোয়াই মাদার তলা কাঁদ খোয়াই নদীতে ঝলমল করে এমন মেঘকে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে ও অনুষ্ঠানে কমিটি যায়রা ও অনুষ্ঠানে কমিটি যায়রা পাড়ার সাদা শিশা এদের মনে নেই কারো একটু ময়লা কাদা ও অনুষ্ঠানে কমিটি যায়রা ও অনুষ্ঠানে কমিটি যায়রা পাড়ার সাদা শিশা এদের মনে নেই গো কারো এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা এদের হয় না চেতনা এদের হয় না চেতনা মাদার তলা কাঁদ খোয়াই মাদার তলা কাঁদ খোয়াই নূরেতে ঝলমল করে এমন মেঘকে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে ও অনুষ্ঠানে কমিটি যায়রা ও অনুষ্ঠানে কমিটি যায়রা কত সুন্দর জয়ো মাদার তলা হীরা জয়ো মাদার তলা দামি রসগোল্লা ও অনুষ্ঠানে কমিটি যায়রা কত সুন্দর হীরা জয়ো মাদার তলা হীরা জয়ো মাদার তলা দামি রসগোল্লা আরে এই গ্রামে মানুষ সারা এই গ্রামে মানুষ সারা যারা দান সহযোগিতা করে খোদা তাদের ঘরে ঘরে খোদা তাদের ঘরে ঘরে দিও রহমরে মাইক বালা দেব সাউন্ড মাইক বালা দেব সাউন্ড প্রশাসনে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড করেছে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড করেছে মনের মতো করে এদের হয় না এদের হয় না মাদার তলা মাদার তলা কাঁদ খোয়াই মাদার তলা কাঁদ খোয়াই নূরেতে ঝলমল করে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এরা বহু পরে সব করে এরা সুন্দর ফিল গড়ে মাদার তলা কাঁদ খোয়াই নূরেতে ঝলমল করে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন
महफिल खुजे अबे ना गोटा इलाका जुड़े महफिल खुजे अबे ना गोटा সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুক, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। খোদা হাফেজ। কোথায় লুকিয়ে আছে মাথা লিখছে দেখেন, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে দিলাম নুরে খাসানা দিলাম ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে দিলাম নুরে খাসানা দিলাম নুরে খাসানা ফুলের সেরা কি দিয়ে যে করিল তোমার এত অপরূপ সুন্দর করে যে দেখে তোমার চেহারা চাই দুনিয়া সবই ভুলে দেখে আকাশে ওই চাঁদ সরমে লোকায় যেখানে বাকি চার সব নূর দয়া মায়া রাসূল নূর দয়া মায়া রাসূল সারা প্রেমে পাগল জামানা জানামে খুনে আধার ভুবনে জানামে খুনে আধার ভুবনে দিলাম নুরের খাসানা দিলাম নুরের খাসানা ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় নামে খুনে আধার ভুবনে যায় নামে খুনে আধার ভুবনে দিলাম নুরের খাসানা দিলাম নুরের খাসানা ফুলের সেরা ফুল। আপনারা যারা ওয়াজ শুনেছেন, আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন যে হযরত ইউসুফ নবী ছিল জুলাইকার বাড়ির গোলাম। গোলাম মানে চাকর। ইউসুফ নবী জুলাইকার বাড়ির গোলাম। এখন এই জুলাইকা, হযরত জুলাইকা ইউসুফের প্রেমে তো পাগল হয়ে গেল। হযরত জুলাইকা যখন ইউসুফের প্রেমে পাগল, গোটা মিশর রটে গেল যে এক জুলাইকা মিশরের রাজার স্ত্রী হয়ে, মিশরের আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল। ছি 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 ছি, সবাই ছি ছি করতে লাগলো। ওই সময় জুলাইকা একটা বুদ্ধি খাটালো, মিশরের সব সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, সব মেয়েদেরকে দাওয়াত করলো তার বাড়িতে। তার বাড়িতে সবাই এলো দাওয়াত খাওয়ার জন্য জুলাইখার বাড়িতে। সবাইকে লাইনে একেবারে কাতারে কাতারে বসিয়ে দেওয়া হলো। সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইকা আদেশ করলো, হে বাবুরা, আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে, তার আগে যেন লেবুটা কেটো না। সব লাইনে বসে গেল। এইবারে দেখেন কত সুন্দর ইউসুফ নবীকে দেখতেছিল। কবি লিখছে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাব্বানা, যার নামে গুণে আধার ভুবনে, যার নামে গুণে আধার ভুবনে
নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রাসূল যায় ভয় না কোনো তুলনা যায় নামে গুণে আধার ভুবনে যায় নামে গুণে আধার ভুবনে দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল হযরত জুলাইখা আদেশ করলো, হে বুবুরা তোমরা এবার লেবুটাকে কাটা শুরু করো। এইবারে যখন সবাই লেবুটাকে কাটতে লাগলো মিশরের মেয়েরা, ইউসুফ নবী ছিল দরওয়াজার আড়ালে দাঁড়িয়ে। হযরতে জুলাইখা আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরতে ইউসুফ নবী একটা খানচা নিয়ে একটা ফলের থালা নিয়ে শুধু একটাবার মাথা হ্যাট করে ওই মেয়েদের কাতারে গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল, এইটুখানি সময়ের মধ্যে মিশরের নারীরা দেখছে লেবুগুলো নিচেই পড়ে আছে আর প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে। কারো 4টে আঙুল, কারো 2টো আঙুল, কারোর 1টা আঙুল, কারো সবগুলো আঙুল সব কেটে আছে। এত রূপ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল হযরতে ইউসুফ নবী। মিশরের মেয়েরা একবার দেখে আঙুল কেটে ফেললো। তাহলে আমার আপনার নবী কি সুন্দর নয়? আপনারা বলেন বেশাক আমার নবী সুন্দর। আমি আপনাদেরকে বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? কিছু কেটেছে আমার নবীর জন্য, শুনেছেন? হাদিসে আছে যে আমার নবীর জন্য লোক কিছু কেটেছে, আছে? শায়েরে বলছে ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে, তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে, আমার নবীকে দেখা লাগবে না, আমার নবীকে দেখতে হবে না। আমার নবীর রূপের বর্ণনা শুনে, আমার নবীর রূপের আজকের কথাগুলো আমরা পড়ে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এত রূপ আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিল। একটা হাদিস বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা মোমবাতির আলোতে। হঠাৎ একটা বাতাস এসে মোমবাতির আলোটা নিভে গেল, আম্মাজানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল। আম্মাজান কুঁড়ে ঘর, অন্ধকার ঘরের মধ্যে হাত রাখছেন, সুই খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল ঘরে। যেই আমার নবী কুঁড়ে ঘর পা মোবারকখানা রেখেছেন, আম্মাজান তিনি বলছেন যে আমার নবীর মুখের আলোয়, আমার নবীর রূপের জ্যোতিতে অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান তিনি বলছে যে আমি আমার নবীর মুখের আলোয়, আমি আমার নবীর রূপের ঝলকে কোনো ল্যাম্পের দরকার নেই, কোনো কারেন্টের কোনো আলোর দরকার নেই, নবীর রূপের আলোয় নিচে পড়ে থাকা সুইটাকে আম্মাজান স্পষ্ট দেখতে পেয়ে ওই সুইটাকে আবার হাত দিয়ে তুলেছিল আমার নবীর রূপের আলোয়। তাহলে আমার নবীর তুলনা হয়? হ্যাঁ, আমার আপনার নবীর মতো সুন্দর নবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। তাই কবি লিখছে, দেখেন যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আরে পাগল স্বয়ং রাব্বানা, যার নামে খুদে আধার, যার নামে খুদে আধার ভুবনে দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামে খুদে আধার ভুবনে, যার নামে খুদে আধার ভুবনে দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল।
মাশাআল্লাহ শুনে इश्क गजा तू वाका और मैं हो गुलाम আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অবস্থা মাশাআল্লাহ আমার ভাইগুলো আমি আমার নাম নিতে বলছি না যে ইমরান বলেছে আল্লাহর নাম নিতে বলছি আল্লাহ খুশি হবে এই আল্লাহর নাম নিতে গিয়ে যদি গলা ফেটে মারাও যান আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবে যেহেতু আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেছি আমরা যার গলায় যত জোর আছে একটাবার সবাই মিলে সুবহানাল্লাহ ধ্বনি একটাবার তুলে দিতে হবে দেখবো मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब এখন আওয়াজ আসেনি পেছনের ভাইগুলো ছাড় নেই কারণ আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি না প্রত্যেককে আওয়াজ তুলে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য আরো জোরে मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब আরো জোরে হবে সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে সুবহানাল্লাহ तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुमको सलाम भेजे खुदा ने तुमको सलाम तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब বাচ্চাদের আওয়াজ আমি ভালো পেয়েছি মাশাআল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমি বড় ভাইদের আওয়াজ পেলাম না যাক আলহামদুলিল্লাহ যতটুকু আপনারা দিতে পেরেছেন আমি এতটুকুতেই শান্তি তবে এখানকার একটা বাচ্চা একজি তোদের মধ্যে জান্নাতি কি একবার হাত তোল দেখি বাবা এই বাচ্চারা তোদের মধ্যে জান্নাতি কি হাত তোল আল্লাহ তোরা কেউ জান্নাতি নস ওই টুপিওয়ালা কজি তুই ওঠ তুই একাই জান্নাতি ওরা মনে করে কেউ জান্নাতি নয় একজি তোরা জান্নাতি নস তোরা তো এমনি জান্নাতি তোদের উপর নামাজ রোজা কিছু ফরজ হয়েছে এখনো ওই বাচ্চারা হাতে যে কই মাদ্রাসায় পড়িস বাবা মাশাআল্লাহ মাদ্রাসায় পড়িস না আচ্ছা কই তোর গলায় জোর আছে আল্লাহর নাম জোরে নিতে পারবি কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক তোর মা যদি বলে খোকা গলা কেন বসে গেছে বলবি ইমরান ভাই এত জোরে আল্লাহর নাম নিতে বলেছিল আল্লাহর প্রেমে ফিদা হয়ে আল্লাহর নামে নিতে গিয়ে আমার গলা বসে গেছে ঠিক আছে তুই একা আওয়াজ দিয়ে গ্রামের সবার নাক কান সব কেটে দে বুঝতে পেরেছিস এই তোরা কেউ আওয়াজ দিবি না ও একা আওয়াজ দেবে দেখবো ওর এক আওয়াজ মাইক পর্যন্ত আসে কিনা যত জোর আছে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে ইমানি আওয়াজ একটাবার তুই একা দে আর কেউ দেবে না রেগে मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কচি ও সত্যি জান্নাতি পয়সা দাও তুমি দাও বহুত কিপটে মোটা ওর খালি ভড়িটাই আছে আর কিছু নেই পুরো কিপটে মাল ও আমার বলছে পয়সা দাও কারণ তুমি ওখান থেকে পয়সা দিয়ে আসবে মাশাআল্লাহ এই ওই একা যদি এত জোরে আওয়াজ দেয় তাহলে ওর মতো তোরা যতজন এখানে আছিস বাবা তোরা যদি আওয়াজ দিস তোদের মনে হয় এখানে মানুষ কান মাথা রাখতে পারবে আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত এই আওয়াজকে পৌঁছে দেবার দায়িত্ব তোদের যার গলায় যত জোর আছে আরো একবার সুযোগ দিচ্ছি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে একটাবার জোরে জোরে আওয়াজ হবে দেখবো मुझको पिला दे इश्क गजा मुझको पिला दे इश्क गजा तू वाका और मैं हो गुलाब तू वाका और मैं हो गुलाब আরো জোরে হবে সুবহানাল্লাহ আরো চিল্লে হবে সুবহানাল্লাহ सोरज वापस पलटे और शजान आ जाए चल के सोरज वापस पलटे और
सजा आ जाए चल के तुम जो चाहो हो जाए तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम अल्लाह ही जाने तेरा मकाम दुआ का और मैं गुलाब दुआ का और मैं गुलाब मुझको पिला दे इश्क का जवाब मुझको पिला दे इश्क का जवाब दुआ का और मैं गुलाब दुआ का और मैं गुलाब दुआ का और मैं गुलाब दुआ का और এই তো মুড চলে এসেছে এবারে নাকি তাহলে এবার বড়দের গজলে যাই আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি খুব ভক্ত বাপ রে বাপ আমি যখন স্কুলে পড়তাম তখন হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম আমি তখন ওই আমার আব্বাজান একটা ক্যাসেট এনে দিয়েছিল বাদামের খোলা ও আল্লাহ সে যা শোনা শুনেছি আমি এখনো পর্যন্ত মনে পড়ে বলে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে আমার জাজান করেছে ধানের বাবার কাঁধে জ্যান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না আহা সে এখনো পর্যন্ত মনে পড়ে আমার বুঝলেন তো এরকম কিছু কিছু বক্তা মানে আছে যেমন তিনটে ক্যাসেট আমার কাছে ছিল একটা ওমর হুজুরের ক্যাসেট একটা এসকে হাবিব সাহেবের গজলের ক্যাসেট আর বাদামের খোলা এই তিনটে ক্যাসেট আমি সারা মানে দিন রাত শুনতাম আমি গান টান শুনতাম না ছোট থেকে এটা আমার অভ্যাস ছিল ওমর হুজুরের ক্যাসেট সেই সময় মানে কি বলবো আপনাকে সেই যখন স্কুলে পড়তাম তখন আমি ফুল প্যান্ট পরাও শিখিনি স্কুলে পড়তাম তখন ওই বাড়ি আর ছোট্ট টেপ ছিল ওই ফিতে ক্যাসেট মানে ওমর হুজুর এসে মানে ঘটনার কথাটা এখনো মনে পড়ে তিনি বলতেন রাজায় দিন সেদিন যায় রাত আসে রাজায় দিন সেদিন যায় রাত আসে হাবিবা জমিয়ার বাড়ি আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায় হাবিবা জমিয়ার বাড়ি আসে না হঠাৎ করে হাবিবা জমি বিবির কথা মনে পড়ে গেল আল্লাহ কাছে করে দোয়া চাচ্ছা তাআলা বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো টোপা করে খাবে আমার পিছনের দিকে এগিয়ে যায় আবার টোপা করে খাবে আমার পিছনের দিকে এগিয়ে যায় হাবিবা জমিয়ার বাড়ি যেতে পারে না সে কথা এখনো ভাসে আমার চোখে যাক অনেক গজল হবে ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন যারা বুড়িমা শুনতে চান আমি এক্ষুনি শুনিয়ে দেব শুধুমাত্র ইহুদি নারী গাওয়ার পরেই বুড়িমা শুনিয়ে দেব বুঝাইব কে মনে রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনে এর বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে সুবহানাল্লাহ 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 রাতি আকাশে চাঁদের আলো কাল কোন রাতি
জোনাকিরানো রাতের আকাশে চাঁদিরানো কালো কোন রাতে জোনাকিরানো ঝিলিমিলি গগনে তারার মেলা ঝিলিমিলি গগনে তারার মেলা সুবহানাল্লাহ 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 আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা আকাশ জমিন আর চন্দ্র তারা সাগর নদী আর ঝর্ণা ধারা পাহাড় পর্বত সৃষ্টি যত সুবহানাল্লাহ 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 সবুজ ভরা বিশ্ববন ফুলে ফুলে মৌমাছি করেছে বমন সবুজ ভরা বিশ্ববন ফুলে ফুলে মৌমাছি করেছে বমন রজনী সুগন্ধে মন উতলা রজনী সুগন্ধে মন উতলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ